চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন কিছু নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, এখন বাজে 8টা। আমি উঠে গেছি 10 থেকে 15 মিনিট আগে। আজকে আর ছাদে গেলাম না, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা করে রেখেছে। এখন পড়েনি, যে আমি যখন ঘুম থেকে ওঠার আগে মানে ভোরের দিকে ভালোই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিটা দরকার, যা গরম পড়ছে। যদি মানে প্রতি সপ্তাহে যদি বৃষ্টি না নেয় না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। এবারে যাবো, উঠবো। এখন পর্যন্ত আমি এখন বিছানা থেকে নামিনি, শরীরটা একটু খারাপ লাগছে। আর এতদিন ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে আপডেটও হতে পারিনি, কারণ হচ্ছে এমনি আমার শরীরটাও ভালো ছিল না, দুই হচ্ছে মন মেজাজও ভালো ছিল না। তো মুড ভালো না থাকলে সব মানে কোনো কিছুই ভালো লাগে না। তো সেই জন্য ভিডিও করেও ভিডিও এডিট করে আর পোস্ট করিনি। মানে মাইন্ডটা ঠিক ছিল না যে ভিডিও এডিট করব সুন্দর করে, যে এত একটু ভালো করে ভিডিওটা এডিট করব, কি করব, যে হ্যাঁ ভিডিওটা করছি, ভিডিওতে যে আমি কথা মানে তোমাদের সাথে যে কথা বলবো সেই মনটাও ছিল না। নয়, ইভেন এখনও একই, সেটা আর চেঞ্জ হওয়ার নেই। আসল কথা কী বলতো, মানুষ সময়ের সাথে সাথে না মানুষ কত যে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো সত্যি কথা বলতে খারাপ লাগে। তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। ঠিক আছে, চেষ্টা করছি আবার কন্টিনিউ তোমাদের সাথে তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। আজকেও আবার করছি, চেষ্টা করব পার ডে তোমাদের সাথে সব কিছু আপডেট দেওয়ার। তোমরা আমাকে সাপোর্ট করো আবার আগের মতো, এটাও আশা করছি। বলো তোমরা সবাই কী করছো? আজকে তো সোমবার, আজকে সবার তো ওয়ার্কিং ডে শুরু হয়ে গেল আবার। কালকে হলিডে ছিল, আবার সেই শনিবার যবে আসবে সেই দিন উইকেন্ডে, সবাই সেই দিনের আশায় থাকে। আর আজকে এখন আমি যাবো, স্নান টান করবো, স্নান টান করে রেডি হয়ে একটু অফিসে যাবো, দেন তারপরে যাব কলেজে। আজকে কলেজে আমাদের প্রোগ্রাম আছে, যেহেতু এটা আমাদের লাস্ট সেমিস্টার, তো অবভিয়াসলি চেষ্টা করব যে এই সেমিস্টারে সবার সাথে একটু অ্যাটাচ থাকার, সবার সাথে একটু মানে মেনলি বেসিক্যালি কলেজ লাইফটা তো এন্ড, তো কলেজটাকে টোটালি এনজয় করে নেব। হ্যাঁ, দেখা যাক। শরীরটাও তো খুব একটা ভালো লাগছে না, চেষ্টা করব যাওয়ার মতো। যদি যাব, কিন্তু যদি খুব খারাপ লাগে তখন আমি চলে আসবো। তো এখন যাই, যে গরম জলটাগুলো খাই, ওষুধ খেয়ে নিয়েছি, গরম জল খাইনি এখনও। চিয়া সিড ভেজানো হয়নি, কালকে রাত্রে এত শরীরটা খারাপ লাগছিল, তো ঘুমিয়ে গেছি। মানে খেয়ে না খেয়ে ফোন দেখছি, এদিকে আমি ফোন ওদিকে অন, আমি ঘুমিয়ে গেছি। ভোরবেলায় তখন কটা বাজে, 5টা, 4:30, 5টা, তখন দেখি না আমার সব কিছু অন, কিছুই আমি আর অফ করিনি, ওরকমভাবেই ঘুমিয়ে গেছি। না, এবারে উঠে আমি বাকি ফ্রেশ হয়ে নিই। গরম জল খেয়ে নিয়েছি না, তুমি কি মাহি রান্না করছে, যেখানে কুঁদরি ভাজা চলছে, আর এটা মানে সবজি হবে, সিদ্ধ হচ্ছে সবজিগুলো সব। পালাই স্নান করতে। বোন কি ছাদে গেল মা? স্নান করে চলে এসেছি, আর এদিকে আরও মেঘ কালো হয়ে এসেছে, ঝিরিঝিরি দেখছি না বৃষ্টি পড়ছে। মা স্নান করে বেরোলাম, তখন দেখি না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে সারাদিন বর্ষাকাল লাগিয়ে রাখবো। পুরোপুরি রেডি, এবার বেরিয়ে যাচ্ছে। আজকে পুরোপুরি মেঘটা দেখো, এরকম ওয়েদারটা হয়ে আছে, একদম বিচ্ছিরি কর। ও মা, আসছি। অফিসে পৌঁছে গেছি, এখন তো কেউ আসবে না, কারণ আমি অনেক তাড়াতাড়ি এসেছি। এখন 9:30 বাজে, একটু কাজ আছে, যার জন্য একটু তাড়াতাড়ি আসতে হয়েছে। কাজবাজ করে নিই, দিয়ে তারপর ঠিকঠাক টাইম মতন বেরিয়ে যাবো, দিয়ে তারপরে কলেজের জন্য রেডি হয়ে কলেজ চলে যাবো।
বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, মানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা ভালো ছিল না, মানে একটু শুয়ে গিয়েছিলো, পেটটা এত ব্যথা করছে। দিয়ে তারপরে তিস্তা বললো যে তুই রেডি হয়ে নে, তো সেই জন্য আমি রেডি হয়ে যে বেরোচ্ছি। কিছুই করিনি, জাস্ট সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি। পৌঁছে গেছি কলেজে। এখনও পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না, সবাই আছে ক্লাসরুমের ভেতরে বা এই বিএড কলেজটাতে, হয়তো পেছনে আরও আসছে। সবাই আজকে হলুদ হলুদ, যেহেতু প্রোগ্রামটা বসন্ত উৎসব। এখন বাইরে এত গরম, পুরো ঘুমিয়ে নিয়ে অবস্থা পুরো খারাপ। সবাই আজকে হলুদ করে, যেহেতু বসন্ত উৎসব। সবাই এখানে গল্প করছে। আমাদের প্রোগ্রামটা এইখানে, এই মাঠটাতে হবে, এখানে স্পোর্টস হয়। এটা মানে কলেজের উল্টো দিকে মাঠটা আছে। এখনো পর্যন্ত কিছুই স্টার্ট হয়নি, কখন স্টার্ট হবে কি হবে কিছুই বুঝতে পারছি না। ওখানে কি রান্না হচ্ছে নাকি রে? প্রোগ্রাম স্টার্ট। আমাদের মাঝে সুরের আবেশ দাও মোর গানে, কোকিলের কুহুতানে উঠুক সঞ্চারী। 1585 সাল দিল্লির মসনদে তখন সম্রাট আকবর ঠিক করলেন বাংলার বর্ষপঞ্জি ঠিক করবেন। তৈরি হলো বাংলার প্রথম বর্ষপঞ্জি, যাকে আমরা জানি ফসলি সন হিসেবে। এই বর্ষপঞ্জিতে 14টি উৎসবের সন্ধান আমরা পাই। সেই 14টি উৎসবের একটি ছিল বসন্ত উৎসব। এটাই ছিল প্রথম বর্ষপঞ্জি যেখানে আমরা বাংলার উৎসব হিসেবে সন্ধান পাই বসন্ত উৎসবে। কিন্তু বসন্ত উৎসবের ইতিহাসটা অনেক পুরনো। গুহাচিত্রের লেখা, শিলালিপি ইত্যাদির সন্ধান করে ঐতিহাসিকরা দেখিয়েছেন খ্রিস্টপূর্ব 300 অব্দে আর্যদের হাত ধরে রঙের খেলা আমাদের দেশে পা রাখে। যদি বিদেশে তাকাই তাহলে দেখতে পাই প্রাচীন গ্রীসেও এই উৎসবের প্রচলন ছিল। ওই উৎসবের নাম ছিল ব্যাকানেলিয়া। আর প্রাচীন রোমেও সম্রাট অগাস্টাসের আমলে শুরু হয় বসন্ত উৎসব। তার নাম ছিল লুপের ক্যালিয়া। আমাদের শান্তিনিকেতন প্রথম বসন্ত উৎসব শুরু করে 1907 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বসন্ত উৎসবের কিন্তু সূচনা হয়নি। সূচনা হয়েছিল রবি ঠাকুরের কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথের হাত ধরে 1907 সালে শান্তিনিকেতনের প্রাণকুঠিরের সামনে। সেবার সোমেন্দ্রের কথায় অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল ঋতুরঙ্গ উৎসব, যা পরবর্তীতে পরিণত হয় বসন্ত উৎসবে। আজকে সেই প্রাণকুঠির আর নেই, প্রাণকুঠিরের নাম বদলে হয়েছে সোমেন্দ্র পাঠাগার। তাই বসন্ত উৎসব এখন পালিত হচ্ছে ছাতিম তলায়। বসন্ত উৎসবের জন্য যে আহ্বান করার গান
রবি ঠাকুরের সঞ্চয়িতার থেকে আমরা পাই, সেটিও কিন্তু প্রকৃতি পর্যায়, তার উপপর্যায় হলো বসন্ত। আসুন 1931 সাল থেকে যে গান আমরা বসন্ত উৎসবের আহ্বান হিসেবে পেয়েছি, শুনে নিন। ফুলদার ফুল লাগলো যে দোল, ফলে জলে বুনো তলে লাগলো যে দোল। তার ফুল ঘুরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল। দিয়েছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায়, করেছি যে দান আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায়, করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায়, করেছি যে দান তোমার অসুখে দিন সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে দিন সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মোর মনে না ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায়, করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায়, করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়। সব দেখছি মাত্র আজকে হোলি বাকি আছে, কোনো 8 দিন তোরা আজ থেকে চলবে আমাদের এখন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ অশান্ত পুরে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত পুরে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নিত্যে গণান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। কে জানে তার নাম কি ফাল্গুনীবাসী? পূর্ণ প্রাণ প্রাণে শোভে, এগিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে শোভে, আনন্দ বসন্ত
বসন্তে সৌরভে শিখা জাগলো বসন্তে সৌরভে শিখা জাগলো নীল দিগলি খেলো দাস রঙে রঙে রঙিলো আকাশ গানে গানে নিখিলো দাস যেন চলো চঞ্চল নব পল্লব দল যেন চলো চঞ্চল নব পল্লব দল মরমরে মোর এতক্ষণ ছবি তোলা রং খেলা হলো, এখানে এখনো প্রোগ্রাম চলছে। এবারে আমরা একটু ভিডিও টিডিও করার আছে, সেগুলো করব সবাই মিলে। তাই বাকি আছে সেগুলো কমপ্লিট করার জন্য এটাই তো ভাইরাল হয়ে যাবে। আমরা এই গানটার জন্য ওই আগে হাত ধুতে হবে। প্রোগ্রাম শেষ, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার কানেরটা বারবার শুধু খুলে আছে, কানের প্যাচটা তখন এমনভাবে পড়লো বিচ্ছিরিভাবে। জল খেতে ভেতরে গেছিলাম, দাঁড়িয়েছিলাম, তা বললাম না তুমি আসোনি, যখন ভেতরে যাই একটু জলটা খেয়ে আসি। আর বোতলও নিয়ে আসিনি আজকে। সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, এখন আবার এত মানে রোদটা উঠেছে আর গরমটাও মারাত্মক। ফাইনালি ঘরে এলাম। হাই করি, মা কোথায়? মা কই? ব্যাস ড্রেস চেঞ্জ, আবার বেরিয়ে যাচ্ছি অফিসের জন্য। অফিসের কাজগুলো আছে সেগুলো গোছাতে হবে। ছুটি হলো, এইবারে হাঁটি হাঁটি বাবা করে ঘর ঢুকছি। আর এদিকে এক দু ফোঁটা করে দেখছি না বৃষ্টি পড়ছে, মানে ঝিরি 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 করে। একটু ফ্রেশ হলাম, দিয়ে এবারে বেরোচ্ছি। দেখা যাক কোথায় যাওয়া যায়, আপাতত এখন বেরোই। জিম যাওয়ার যে রাস্তাটা ফোর্স কমপ্লেক্সের, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আজকে তো মানডে যেহেতু, তার জন্য জিম বন্ধ। আজকে আমরা একটু বেরিয়েছি ওই জন্য ঘুরতে, কারণ সব দিনই তো জিমে যাই, একটু তো ইচ্ছে করে ঘুরতে যাই বলে, সেই জন্য আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতেও নয়, ওই কাজেই। এসেছি সাহামার বলতে, অ্যাসেম্বলি কেনার আছে, তো সেই অ্যাসেম্বলিগুলো কিনবে। আর দেখে নিই, তারপরে যদি মনে হয় যে ঠিকঠাক প্রাইসের মধ্যে তাহলে কিনবো, না হলে অন্য কোথা থেকেও দেখবো। ওই এগুলো কী রে? তো আমার অনেক দিনের ইচ্ছে, বাথ টবে একটু স্নান করবো। বাথটাবে স্নান করার ইচ্ছেটা আর সাকসেস হবে না জানি। এটা পুরো আজকে দেখানোর মতন কেউ ছিল না, মানে সব ওয়ার্কাররা বেরিয়ে গেছে, যার জন্য আমরা নিজেরা দেখে যেইটুকু হয়েছিল আপাতত সেইটুকু দেখে নিয়েছি। আবার নেক্সট সকালে বা একটু মানে কুইকলি এসে জিনিসগুলো নিয়ে যাব। শরীরটা ভালো লাগলো না বলে তাই ওই মার্বেল দোকান থেকে ঘুরে চলে এলাম, আর কিছু খেলামও না। আর কিছু যাবো ভেবেছিলাম কোথাও কোথাও, কিন্তু সেগুলো আর যাওয়া হলো না। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ডিনার করে ঘুমোবো একটু। আমি একটা গা হাত পা কি ব্যথা করছে আমার। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম, এবারে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে যাবো, কারণ গোটা গা হাত পা না প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড মানে প্রচণ্ডই ব্যথা করছে। দুটো ডিনার মেনু, রুটি আর চিকেন কষা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের দিনটা শেষ হয়ে গেল হাসি মজা এনজয়মেন্ট করতে করতে। শুরু হবে কালকে আবার কিছু নিয়ে, ভালো খারাপ ব্লা 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 ব্লাতে, সেটা কালকেই বলবো কী কী হবে না হবে, কারণ আমি এখনও পর্যন্ত জানি না কালকে কী হবে, সে তোমরাও জানো না। আমি গরম জলটা খেয়ে নিই, দিয়ে তারপরে এবারে শুয়ে যাব।
মানে ভিডিওটা এডিট করে ঘুমিয়ে যাব, কারণ কালকে যদি শরীর ভালো থাকে দেন তাহলে কলেজ যাব, আর না হলে যাব না। এবার শরীরের উপর ডিপেন্ড করছে কালকের কন্ডিশনটা কি হতে পারে না হতে পারে। তো চলো আমি শুয়ে যাই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অনেক দিন পর আবার ভিডিও করেছি, তোমাদের সাপোর্ট আবার দরকার আমার। তো চলো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।